তারাকে হেদায়েত করি না। ফলে জিজ্ঞেস করেছি, সত্য কথা বলতে হবে। আমরা কি এখানে বসে আছি? জোরে কথা বল। আমরা কি বসে আছি? মিথ্যা কথা, বসে না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন আর বলছেন, এই জমিনটারে যদি আমি ধসায় দিই, এই জমিনটারে যদি ভূমিকম্প করে দিই এক্ষুনি, তাহলে কে কে বসে থাকতে পারবো? আমরা হাত কিছু করে দেখাই। পারবেন না তো? এতক্ষণ চ্যালেঞ্জ করলেন, বসে আছি। আল্লাহ পাক বলছেন বসে নাই, আমি আল্লাহ তোমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছি, তাই তো বসে আছি। আসলে আজকাল বক্তৃতার সারমর্ম হচ্ছে আমাদের আকীদাকে ঠিক করতে হবে, ঈমানটাকে ঠিক করতে হবে, তাওহীদ রিসালাত কোরআন মাফিক জীবন চালাতে হবে। সে আমি যতই কিছু বড় আলেম হই না কেন, আমি নাজমে আলম, আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি যতই বড় আলেম হই না কেন, আমি যদি সেই আকীদার ওপরে তাওহীদ রিসালাতের ওপরে জীবন বাস্তবায়ন না করি, তাহলে ইহকালটা যত অকল্যাণ হবে, পরকালটা এর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে। হবে না? হবে না? বলুন, হবে না? হবে না? আমার ভাইরা, আপনারা কি কথা শুনে রাগ করছেন? রাগ করছেন? কিয়ামতের মাঠে আপনাদের রাগের চেয়েও বেশি হবে। কার? সেই সমস্ত কাফিরদের, সেই সমস্ত মুশরিকদের, সেই সমস্ত বিদুইনদের, সেই সমস্ত গুনাহগার, পাপাচার, পাপিষ্টি মানুষগুলির রাগ এর চেয়েও বেশি হবে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের শানে কোরআনের মধ্যে কথা বলেছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল মারফতে শোনায়া দিয়েছেন। যেমন এক জায়গায় বলা হয়, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদউনা ইলাল ঈমান ফাতাকফুরুন। যেদিন তোমাদেরকে শোনানো হয়েছিল, তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তাওহীদ, ঈমান, এক আল্লাহ, এক নবী, এমনি করে যখন দাওয়াতের কাজ করা হয়েছিল, সেই সময় চূড়ান্তভাবে তোমরা সেটাকে ইনকার করেছিলে, অমান্য করেছিলে। আজকে তোমরা যতই রাগ দেখাও, এই রাগ দেখায়া ফেটে পড়লেও কিছু করার থাকবে না, তোমাদের থাকার জায়গা জাহান্নামের মধ্যেই হবে। কথা বলতেছিলাম, আমরা কোরআনের পক্ষে চলতে চাই না বিপক্ষে? আমাদের এমপি আপনার আমার সম্পর্কে অত্যন্ত কাছের মানুষ, ওনার বোনকে হয় আর ওনার বোনের স্বামীকে হয়, আমার অত্যন্ত নিকটবর্তী মানুষ। উনি ঘরে ছিলেন, কথাটা বলতেছিলাম যখন তিনি বলছিলেন শিক্ষার কথা। তারপরে এই মাদ্রাসার সেক্রেটারি তিনিও যেন বলছিলেন যে শিক্ষার কথা। এখন আপনাদের বলতে চাই, শিক্ষা কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। এখন শিক্ষা দীক্ষাগুলির মধ্যে দেখা যায় কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহ রসুলের কথাগুলি থাকবে। এরপরে দেখা যায় মানুষের সঙ্গে, আজকে দিনের শত্রুদের সঙ্গে, কোরআনের শত্রুদের সঙ্গে, ইসলামের শত্রুদের সঙ্গে ফাইট করার জন্য, সংঘর্ষ করার জন্য আমাকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনাদের বলি, এমনি করে দেখা যায় ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ পাকিস্তানের মাটিতে আসলেন বাব্বাটায়। এখন দেখা যায় তিনি একটা জবাব দিয়েছেন ইন্ডিয়ানকে। একটা জবাব কি দিয়েছেন? এখন দেখা যায় মসজিদ ভাঙতে গিয়ে, মন্দির তৈরি করতে গিয়ে দেখা যায় 8 কোটি টাকা দিল চাঁদা। তারপরে মন্দির তৈরি করতে গিয়ে চাঁদা দিল এমনি করে 10 কোটি টাকা। এমনি করে মন্দির তৈরি করতে গিয়ে চাঁদা দিল 11 কোটি টাকা। কিন্তু যারা মন্দির বানাতে গিয়ে এই টাকাগুলি দান করলো, তারা কিন্তু দেখা যায় নন মুসলিম, অমুসলিম, তারা হচ্ছে দিনের শত্রু, দিনের দুশ্মন, রাসূলের দুশ্মন। কিন্তু ডক্টর জাকির নায়েক এদের উত্তরটা দিয়েছেন ঠিক এইভাবে যে পৃথিবীর মানুষগুলিকে আমি যেভাবে দাওয়াতের কাজ করতেছি, যে যন্ত্রের সাহায্য দিয়ে, সেই যন্ত্র, সেই ক্যামেরার দাম 10 কোটি টাকা না,
8 কোটি টাকা না, এমনি করে দেখা যায় 12 কোটি টাকা একটি ক্যামেরার দাম। সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে ক্যামেরা, তা দিয়ে যেন দিনের দাওয়াতের কাজ করি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ফলে আজকে আমরা পাকিস্তানে নাই, আজকে আমরা ইন্ডিয়ান। ফলে যেন ঔরঙ্গাবাদের মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের নাগরিক, আপনাদেরকে বলতে হবে আজকে আমরা কোরআনের পক্ষে চলতে চাই না বিপক্ষে? যারা যারা কোরআনের পক্ষে চলতে চায় এবং কোরআনের প্রতি ঈমান আছে, হাত উঁচু করে দেখান। আমি হাত উঁচু করলাম। ঈমানদার থাকবে তা তো হাত উঁচুই করবে। আর একটু হাত উঁচু করুন, সিধা করে দিন। বলি নারায়ে তাকবীর। শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত উঁচু করুন। হাত উঠালেন বুঝে না না বুঝে? ও মিয়া, যে কাজ বুঝে করা হয় সে কাজের মধ্যে ভুল না থাকারই কথা। যে কথা বুঝে বলা হয় সে কথার মধ্যে ভুল না থাকারই কথা। কিন্তু না বুঝে যদি কিছু করা যায় 100% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখন হাত দিয়ে উঠালেন, বুঝেই উঠিয়েছেন যে কোরআনের প্রতি ঈমান আছে, কোরআনের পক্ষে আমরা চলতে চাই। কিন্তু আজকে কি ফতোয়ার অভাব আছে, মশলার অভাব আছে? যদি জিজ্ঞেস করে ফেলেন কেউ, হাত কেন উঁচু করলা, জবাব কি দিবে? এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা ফাঁস জাল, এই ফাঁস জালটা টেঙে দিয়েছে। টেঙে দেওয়ার পর সেই ফাঁস জালে দেখা যায় 2টা পাখি ধরা পড়েছে। একটা পাখির নাম হচ্ছে কাক, আর একটি পাখির নাম হচ্ছে আপনার ঘুঘু। এখন দেখা যায় 2টা পাখি ধরা পড়ে গেছে। পাখি 2টির মধ্যে কাক হেভি চিৎকার করছে। তো ঘুঘুটা বলছে, ভাই তুই এত চিৎকার কেন করছিস? কাক বলছে, আমি না হয় চিৎকার করছি, তুমি কান্না কেন করছো, তোমার কি হয়েছে? ঘুঘুটা বলছে, দেখো এই জালের যে মালিক, এই সকালবেলায় জাল থেকে আমারে বাইর করবে, আমার গোস্ত হালাল, আমাকে জবাই করে খেয়ে নেবে, তাই আমি কান্না করছি। এটা ঘুঘু যেন জবাব দিল। ঘুঘু বলল, কাক তুই কেন চিৎকার করছিস? কাক বলছে, দেখো আমার গোস্ত যদিও হারাম, কিন্তু সকালবেলায় যখন আমাকে বাইর করবে এই জালের মালিক, দেখা যায় কোন আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে আমারও গোস্তটাকে হালাল বানায়া সেও যে জবাই করে খেয়ে নিবে, এর কোনো আমি গ্যারান্টি দিতে পারছি না, যার জন্য চিৎকার করছি। কথা বুঝেন কিনি? এখন আপনাদেরকে কেউ জিজ্ঞেস করলো না যে হাত কেন উঁচু করেছো। স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, তাহলে আল্লাহর এই প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না? বলবে না? হ্যাঁ না? একটু জোরে বলতে হবে, আরো জোরে বলুন। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু তাআলা যদি জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, হাত বলবে, এই আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে সৃষ্টি করেছো, হাত বানায়াছো, ফলে তোমার গোলামি করার জন্য আমি হাত যেন কোরআনের পক্ষে উঁচু হয়ে গেছিলাম। ধরুন সুবহানাল্লাহ। হাত উঁচু করলেন, ভুল করেন নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওবায়দুল্লাহ আল মুবারকপুরি হাফেজাহুল্লাহ, মাওলানা শফিউর রহমান আল মুবারকপুরি হাফেজাহুল্লাহ, আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী হাফেজাহুল্লাহ, তিনাদের কিতাবের মধ্যে অনেক অনেক জায়গায় এসছে। তার মধ্যে মাওলানা শফিউর রহমান আল মুবারকপুরি হাফেজাহুল্লাহ চূড়ান্তভাবে এই দলিলটাকে কায়েম করেছেন। আর আমিও बोलते इच्छा करे ना, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। कुलेर कथा खुले बोलार इच्छा करे ना, एकटी कथा बोलते गিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নাই জিবা কন্ট্রোল করতে পারছি না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় হাত উঁচু করলেন, মদিনায়ে মুনাওয়ারাতে না, সেটা হচ্ছে আরবের মাটি, সেটা হচ্ছে মক্কা নগরে। জায়গাটার নাম হচ্ছে আরাফাত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকেও ফিরিয়ে নিয়ে আসলেন। আল্লাহ পাক এইবারে আমি গিয়েছিলাম, আমার মনের মধ্যে আশা ছিল 2টা। একটা আশা ছিল, এই আল্লাহ
তোমার কথাগুলি বলতে 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 নবীর কথাগুলি বলতে বলতে যদি এমনি করে জেল খাটতে পাওয়া যায়, কোন নবীর সুন্নাত আদায় না হলে কমপক্ষে ইউসুফ আলাইহিস সালামের তো সুন্নাত আদায় হয়ে যাবে। জরুর আলহামদুলিল্লাহ। আর একটা আশা ছিল যে এমনি করে দেখা যায় যেখান থেকে কোরআন এসছে, যে জায়গা থেকে ইসলাম এসছে, যে জায়গা থেকে হাদিস প্রচার প্রসার শুরু হয়েছে, সেই জায়গাটা তুমি একবার আমারে দেখাও। এটা আমার বড় জন আশা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর মানুষগুলি যখন কোরআন মাফিক জীবন চালাবে না, তাওহীদ মাফিক জীবন চালাবে না, যখন শুধু বলবে আমার নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার, আমি আব্দুর রহমান, আমি আব্দুল এই, দেখা যায় সবাই যেন বলবে আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, অথচ কোরআনের উপর জীবন চালাবে না, এমনি করে তাওহীদের উপর জীবন চালাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময় গোটা পৃথিবী থেকে ইসলামটা তালাই গুটার নাই, চাটাই গুটার নাই, গুটিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনায় জমা হয়ে যাবে। আমি তালাই গুটার এক্সাম্পল দিলাম, চাটাই গুটার এক্সাম্পল দিলাম, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে একটি সাপ যেমন চড়াট করে আর সাপটা ঘোরাফেরা করার পর তার গর্তের মধ্যে এসে যেমন আবার ঢুকে যায়, ইসলাম তেমনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় এসে আবার জমা হয়ে যাবে। আমার ভাইরা, কথা বলতেছিলাম যে সেই মদিনায় মানবরায় আল্লাহ পাক আমারে নিয়ে গেলেন, যে জায়গায় নবীজি হাত উঠালেন সেই জায়গাটাও উঠলাম। জায়গাটার নাম হচ্ছে জাবালে রহমত। বিশাল উঁচু এক পর্বত, বিশাল এক উঁচু পর্বত। সেই পর্বতটাতে যেন উঠতে তার শুরু করলাম, উঠতে গিয়ে দেখা যায় মনের মধ্যে শুধু একটাই যেন হয়, আহারে এই জায়গাতে রাসূলুল্লাহ কি বক্তৃতা করেছিলেন, এই জায়গাতে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াজ করেছিলেন, সেই জায়গা এই জায়গায় কি সেই ওসিহত আর নসিহত করেছিলেন। ওসিহত আলাদা জিনিস, নসিহত আলাদা জিনিস। আমি খুব বিস্তারিত আলোচনা করতে পারবো না, খুব তাড়াহুড়ো করে কথা বলতে হচ্ছে, অত্যন্ত তাড়াহুড়ো করে কথা বলতে হচ্ছে, যেহেতু আমার পিছনে আরো একজন বক্তা আছে। আমি তার সময় নষ্ট করে কিয়ামতের মাঠে আল্লাহর যেন প্রশ্নের সম্মুখীন হতে পারবো না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক প্রতিদিন নিয়ামতের যদি হিসাব নেন, আমার হিসাব দেওয়ার ক্ষমতা নাই, ফলে আমি তার সময় নষ্ট করব না। খুব তাড়াহুড়ো করে বক্তব্য রাখছি। আর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি এক্ষুনি বেরিয়ে চলে যাব। সেক্রেটারি সাহেবকে বলছি আপনি খুব রেডি থাকবেন এবং প্রস্তুতি নিয়ে থাকবেন, যেহেতু ড্রাইভার আমার বারবার মিস কল দিচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে আগামীকালকে আমার প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বলতেছিলাম কি, যখন দেখা যায় সেই যেন জাবালে রহমত, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বক্তৃতা করেছেন অসংখ্য সাহাবা একরামদের সামনে, তিনার বক্তৃতার ভাষাগুলি কি ছিল, ল্যাঙ্গুয়েজগুলো কি ছিল, শব্দগুলি কি ছিল, কোন কোন বিষয়ে, কোন কোন মজমুন, কোন কোন জিনিসের ওপরে কথা বলেছিলেন, আমি সব কথা বলতে পারবো না। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা একরামদের সামনে বললেন, হে আমার সাহাবা একরামেরা, এটাই বুঝি হয়তো দেখা যায় তোমাদের সঙ্গে আমার যেন হয়তো শেষ যাত্রা। তার মানে হাজ্জাতুল বিদা, হাজ্জাতুল বিদা, হাজ্জাতুল বিদা, হাজ্জাতুল বিদা, এটাই হয়তো আমার জীবনের শেষ হজ। খলিলুর রহমান সাহেব বলছিলেন, উমরা করো, উমরা। উমরা কি জিনিস? উমরা কারে বলে? যদি আপনার সফরটা হয় ইয়া লামলাম হয়ে, জিদ্দা হয়ে মক্কা, আর যদি হয় আর একটা দিক, সেটা হচ্ছে সর্বপ্রথম মদিনা, আর মদিনা হয়ে জুলহুলাইফা হয়ে যদি হয় মক্কা, তাহলে এই সিস্টেমটা কেমন? শুধু একটাই সিস্টেম, আপনি ইহরাম যেখান থেকে বাঁধবেন বাঁধুন, কিন্তু নিয়তটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা থেকে করেছেন সেই জায়গাতে গিয়েই আপনাকে নিয়ত করতে হবে। আপনি বাসে আর লজে করলে চলবে না, সুন্নাতের খেলাফ হয়ে যাবে। ফলে যেন আপনি যখন দেখা যায় জুলহুলাইফাতে গেলেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, বাস সেখানে ইহরাম বেঁধে নিয়েছেন আগে, তারপরে দেখা যায় আপনি এই নিয়তটা করে নিলেন মনে মনে, তারপরে দেখা যায় আপনাকে নিয়ে চলে গেল একইবারে দেখা যায় মক্কার মাটিতে। এখন মক্কার মাটিতে গেলেন, একইবারে
বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গায় জন্ম, সেই রুমটার কাছ থেকে মাত্র 100 মিটার দূরে আবু জাহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি 100 মিটার, তার বেশি হবে না। এখন দেখা যায় আবু জাহেলের গেট দিয়ে কাবার মধ্যে যাবেন, একেবারে নিচু গেট দিয়ে একবারে কালো গ্লাপের কাছে, সেখানে যাবেন। যাওয়ার পরে হাজরে আসওয়াদ থেকে আপনি শুরু করলেন তফ করতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তফ করতে শুরু করলেন। নিচু দিয়ে যদি তফ করেন তাহলে পরে 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, মিডিলে যদি করেন তাহলে 2 থেকে 2.5 ঘন্টা, তারপরে ওপরে যদি করেন 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লেগে যায়। কথাটা বলতেছিলাম, এখন দেখা যায় আপনি তফ করলেন, একটু সামনে আসলেন, ওখান থেকে যেন পিছিয়ে আসলেন, যা থাকবে জুতো থাক, ঢাউলা থাক, বালি থাক, যা কিছু আছে সেইগুলি হাত দিয়ে সরায় হোক কিংবা আর কিছু করে হোক, সেখানে 2 রাকাত নামাজ আপনি দেখা যায় এমনি করে মাকামে ইব্রাহিমকে আর কাবাকে লক্ষ্য করে যেন 2 রাকাত নামাজ পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে যেন শেষ করলেন। একটু যেন হাত তুলে দোয়া করলেন, মুক্তাসার দোয়া করে শেষ করলেন। তারপরে দেখা যায় আপনি সেখান থেকে বাইর হন, আবে জমজমের পানি খান, তারপরে খেজুর খান, তারপরে দেখা যায় সাফা মারওয়া সাই করার জন্য ওখানে একটু গিয়ে সাফা মারওয়া সাই করার জন্য আপনি গেলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনাহা ইত্যাদি। এখন ঢুকলেন, চট করে ঘুরে যাবেন আর কাবার দিকে আবার মুখ করে আবার আপনি বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আবার এই বলার পরে দোয়া করলেন, সাফা মারওয়া সাই করলেন, সাফা মারওয়া সাই করলেন। আল্লাহ পাক বলছেন এই সাফা আর মারওয়া হচ্ছে আমার নিদর্শন বলি, এইগুলির মধ্যে যারা সাফা সাই করলো আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এইভাবে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যেমন একটি শিশু বাচ্চা জন্ম নেয় আর সেই শিশু বাচ্চার কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না, ঠিক যেন একেও সেই মাসুম করে সেখান থেকে বাইর করে দিলাম। এখন সেখান থেকে সাফা ছাই করে আপনি ঠিক যেন ওখানে যেমন 7 বার চক্কর দিয়েছেন, এখানেও 7 বার ঘুরলেন, এখনো নীল বাতি আছে, কি আছে, দোয়া পড়বেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখান থেকে বাইর হলেন, তারপরে বাইরে গিয়ে মাথা নাড়া করে দেন, ব্যাস উমরা হয়ে গেল। এটার নাম হচ্ছে উমরা, এমন অন্য কিছু নয়। কিন্তু হজের আরকান, হজের রুকুন, হজের নিয়ম, হজের পদ্ধতি, হজের প্রসেস, হজের পদ্ধতি যা আছে একটু একটু করে যদি শিখতে হয় তাহলে পরে সেখানে গিয়ে আপনি কামা হাক্কাহু আদায় করতে পারবেন। যাক, আমার এটা বিষয় ছিল না, বিষয় ছিল যে দেখা যায় বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন জাবাল রহমাতের পাহাড়ের উপর থেকে বক্তৃতা করতে করতে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে যে নবুয়ত দান করেছেন, দ্বীনের দায়ী করে তোমাদের কাছে দ্বীন প্রচার করার জন্য পাঠিয়েছে, সেই দিনকে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিনকে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। রাসূল কান্না করতে করতে সাহাবা একরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে ইসলামের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক মাহবুস করেছেন, প্রেরণ করেছেন, সেই ইসলাম কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সাহাবা ইকরামরা ক্রন্দন অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি দ্বীন, আপনি ইসলাম, আপনি পুরোপুরিভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী জাবাল রহমত থেকে সেই পাহাড়ের ওপর থেকে হাত যেন উঁচু করে দিলেন আকাশের দিকে, আর নবীজি বলতে লাগলেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল